তুলে ধরবেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আপনি নেতৃত্ব দেবেন। এটা হচ্ছে আমার প্রথম এবং প্রধান আর কি বিষয় যেটি আমি উল্লেখ করতে চাই। বাকিগুলো কিন্তু যদি সালমান ভাই এটাকে ওন করেন, যদি সালমান ভাই এটা আসলে যৌক্তিক মনে করেন এবং উনি যদি নেতৃত্ব এবং দায়িত্বটা মানে গ্রহণ করেন, তাহলে আমার বিশ্বাস যে আমাদের 50 ভাগ কাজ হয়ে গেল। কারণ আমি বিশ্বাস করি যে আমাদের বর্তমান বাংলাদেশে আসলে বর্তমান প্রযুক্তি, বর্তমান ব্যবসায়িক চাহিদা এবং ভবিষ্যৎ বিশ্বের যে চাহিদা, এটা খুব অল্প সংখ্যক পলিসি মেকার আছে অনেস্টলি স্পিকিং, যারা কিনা আসলে তরুণদের মতো ভাবতে পারে। আমি দেখেছি সালমান ভাই কোনো একটা যদি নতুন কোনো আর্টিকেল দেখে বা কোনো নতুন একটা মানে ডিসকাশন দেখে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হোক বা ইউটিউবে কোনো কন্টেন্ট দেখে, উনি কিন্তু আমাকে ফরওয়ার্ড করেন। এই যে ওনার কন্টিনিউয়াস লার্নিং একটা মানে প্রসেস, এআই নিয়ে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, উনি কিন্তু প্রতিনিয়ত ভাবতে থাকেন। সে কারণে আমি বলবো যে উনি যদি এই দায়িত্বটা নেন, আমরা ওনার পাশে কাছে থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আদায় করব। দ্বিতীয়ত, ইন্ডাস্ট্রি একাডেমিয়া, যারা আপনার মাইক্রোফোন ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন এন্ড স্কিল এনহান্সমেন্ট, এই জায়গাতেও আমি বলবো যে আমাদের আইসিটি সেক্টরের যে গ্রোথ এবং যে অ্যাচিভমেন্ট, এইটাতে আমি যদি ব্যক্তিগতভাবে আপনি প্রশ্ন করেন, আমি সায়েন্স অ্যান্ড আইসিটি মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মেম্বার 15 বছর ধরে, সংসদে 15 বছর ধরে, 10 বছর ধরে আমি মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে, মাননীয় আইসিটি অ্যাডভাইজারের নির্দেশনায়। আমি হ্যাপি, কিন্তু নট স্যাটিসফাইড। আমাদের এই 2 বিলিয়ন এক্সপোর্ট, এটাতে আমরা খুশি, আনন্দিত, কিন্তু আমরা সন্তুষ্ট নই। আমরা আরো বেশি অর্জন করতে চাই এবং সেই তাগিদটা আছে। সেই ক্ষেত্রে যদি প্রধান কারণ বলেন যে কেন পারছি না, তাহলে প্রধান কারণ আমি তুলব ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের দিকে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ হচ্ছে যে সাজ্জাদ ভাইকে সামনে পেয়েছি বলে ওনাকে ব্যক্তিগতভাবে আমি মানে দায়ী করছি না, কিন্তু আমি বলছি এই 15 বছরে পৃথিবীর যে শিফট হয়েছে, যে পরিবর্তনটা হয়েছে, তার সাথে খাপ খাইয়ে আমরা কি আমাদের কোর্স কারিকুলাম পরিবর্তন করতে পেরেছি? আজকে আমরা এআই নিয়ে কথা বলছি, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন 150 বিশ্ববিদ্যালয়ের মধ্যে যার এআই নিয়ে ফুল কোর্স কিংবা ডিপ্লোমা কোর্স আছে। মাননীয় আইসিটি উপদেষ্টা সাবজেক্ট সেটি কোর্স তো দূরের কথা, সাবজেক্ট রাইট, মানে আমার প্রশ্ন তাই যদি থাকে তাহলে শেয়ার করুন। তাহলে আমার কথাটা হচ্ছে, মাননীয় আইসিটি উপদেষ্টা শামীম ভাই, আপনার খেয়াল আছে বেসিসের আপনি প্রেসিডেন্ট ছিলেন, আমরা যখন মিশন 1 বিলিয়ন আমরা দিলাম 2021 এর একসাথে, কিন্তু আইসিটি ডিভিশন এবং বেসিস একসাথে লঞ্চ করেছিল প্রোগ্রামটা। জয় ভাই যখন কিন্তু 15 সালে ডিজিটাল ওয়ার্ল্ডে উনি যখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টপিকের উপরে যখন আমরা মিনিস্ট্রিয়াল কনফারেন্স করেছিলাম, আমার রেকর্ডের ভিডিও আছে, উনি বললেন 4টা এরিয়াতে, আমি বলছি 15-16 সালের কথা, এআই, রোবোটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং এন্ড সাইবার সিকিউরিটি। আমার যেহেতু টেক ব্যাকগ্রাউন্ড না, এডুকেশন ব্যাকগ্রাউন্ড মানে খুব উইক, এই কারণে জয় ভাই যা বলে সেটা বাস্তবায়নের জন্য আমি ইন্ডাস্ট্রি এবং একাডেমির সাথে অলওয়েজ আমি কোঅর্ডিনেট করার চেষ্টা করি। সালমান ভাইও জানে আমি কোঅর্ডিনেশন ভালো করতে পারি, কিন্তু তো যাই হোক, এখন আমি এইটার চেষ্টা করেছি, কিন্তু আমি 150টা ইউনিভার্সিটির শুধুমাত্র মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়া আমি এখন পর্যন্ত সাইবার সিকিউরিটি ফুল কোর্স কিন্তু পেলাম না গত 7 বছরে। এআই কোনো সাবজেক্ট পেলাম না। মাইক্রোচিপ ডিজাইনিং এ আমরা লেভারেজিং আইসিটি প্রজেক্ট থেকে, এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমিক প্রজেক্ট থেকে আমরা কিন্তু সাবসিডি দিচ্ছি। ওভারহেড পোস্টিং এর জন্য আমরা হায়ার এন্ড ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি। ইন্ডাস্ট্রি দিচ্ছে 40%, আমরা 60% দিচ্ছি। কিন্তু এটাকে তো এমবেড করতে হবে ইউনিভার্সিটির কোর্স কারিকুলামে। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি যে আছে না, ওই যে এমবিএ, ওই যে আপনার আইবিএ ছাড়া অন্য কেউ কিন্তু কোর্সে আমাদের ওইগুলো ইনক্লুড করে না। ওখানে সিএক্সও যে টপ আপ ছিল। আমার কথাটা হচ্ছে এই থার্ড পয়েন্টে কেন এগিয়ে গেলাম, কারণটা হচ্ছে এখানে আপনি সেকেন্ড পয়েন্টে আটকে গেলাম, এই রিসোর্স ছাড়া হবে না। কারণ আমরা যখন
2009-10 আমরা হাইটেক পার্ক করার জন্য আমরা ইন্ডিয়াতে গেলাম, ইনফোসিস উইপ্রো ভিজিট করলাম, তাদেরকে বললাম আসেন। তারা কেন আসলো না? তারা বলেছিল যদি অ্যাট্রাকটিভ মার্কেট থাকে তারা আসবে, যদি বিজনেস ডিল পায় তারা আসবে, অথবা যদি